স্বাধীনতার দীর্ঘ 50 বছরেরও বেশি সময় ধরে রেল পরিষেবা থেকে বঞ্চিত ছিল দক্ষিণ দিনাজপুর। 2004 সালে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন এই প্রকল্পের কাজ শেষ হয়ে যথারীতি রেল পরিষেবার সাথে যুক্ত হয় বালুরঘাট। পরবর্তীতে 2010 সালে মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরেই বালুরঘাট থেকে হিলি পর্যন্ত রেল সম্প্রসারণ প্রকল্পের সূচনা হয়েছিল, যার শিলান্যাসও সেই সময় করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু পরবর্তীতে দীর্ঘ এত বছর হয়ে গেল, আজও পর্যন্ত সেই প্রকল্প বাস্তবায়িত হয়নি। এদিকে ইতিমধ্যেই রেলের তরফ থেকে নদী এবং খাড়িগুলির উপরে ব্রিজ নির্মাণের কাজও শুরু করে দেওয়া হয়েছিল, কিন্তু লাইন পাতার কাজ শুধুমাত্র জমি জটের কারণে সেই কাজ শুরু হয়নি। সম্প্রতি সেই জমি জট কাটিয়ে জমি অধিগ্রহণ প্রক্রিয়া এক প্রকার শেষের মুখে। এবার রেলের তরফ থেকেও ইতিমধ্যে কয়েকটি জায়গায় কাজও শুরু করে দেওয়া হয়েছে। কিন্তু দেখার বিষয় হলো, এই যে দীর্ঘ এত বছর পর এই যে প্রকল্পের কাজ শুরু হলো, সেই প্রকল্পের কাজ কত দ্রুত সম্পন্ন হয়। এবং এই রেল প্রকল্পের কাজ যত দ্রুত সম্পন্ন হবে, ততই হিলি তথা বালুরঘাট সহ এই বিস্তীর্ণ এলাকায় একটা আর্থিক উন্নতি ঘটবে। কি বলছেন এই রেল প্রকল্প নিয়ে এলাকার মানুষ? আমাদের বহুদিনের আন্দোলন, সেই আন্দোলনের ফসল হিসেবে বালুরঘাট থেকে কলকাতা যাতায়াতের ব্যবস্থা শুরু হয়েছিল। কিন্তু আমরা আশা করেছিলাম যে একলক্ষী থেকে হিলি পর্যন্ত একসঙ্গে রেলের কাজ সম্পন্ন হবে, এবং হিলি যেহেতু স্বাধীনতার আগে হিলি থেকে ট্রেন চলতো, সেই সুযোগ থেকে হিলির মানুষ বঞ্চিত হয়েছিল। সেই দৃষ্টিকোণ থেকে বালুরঘাট থেকে হিলি পর্যন্ত রেল হওয়ার দাবিটাই ছিল আমাদের মূল দাবি, কিন্তু বাস্তবে তা হয়নি। প্রায় 12 বছর পরে একটা জনস্বার্থ মামলা করি। এই জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রায় দেয় যে 24-25 সালের মধ্যেই সমস্ত কাজ কমপ্লিট করতে হবে। সেই মোতাবেক রেল দপ্তর টাকা দিল, দেওয়ার পরে কাজ শুরু হতে হতেই আবার ধীর গতিতে চলছিল। কারণটা হচ্ছে যে অধিগ্রহণ জমিটা পশ্চিমবঙ্গ সরকার করছিল না, টাকাটা কৃষক লোকদের দিচ্ছিল না। কিন্তু সেই কৃষক লোকদের টাকা দেওয়ার ক্ষেত্রে গড়িমসি করছিল, সেটা এখন দিতে শুরু করেছে। বর্তমানে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের দড়ি টানাটানি জমি অধিগ্রহণের বিষয়টা নিয়ে অত্যন্ত জটিলতার মধ্য দিয়ে হলেও বালুরঘাট থেকে কামারপাড়া পর্যন্ত জমি অধিগ্রহণ সম্পূর্ণ হয়েছে। বর্তমানে কামারপাড়া থেকে হিলি পর্যন্ত জমি অধিগ্রহণের কাজ চলছে। এখন তিওর কিছুটা বাকি আছে, মুলাহাট হয়ে গিয়েছে, আর হিলি পর্যন্ত সামান্য কিছু আছে। আমরা আশা করব অবিলম্বে রেল চালু হওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার পদক্ষেপ গ্রহণ করবেন এবং রাজ্য সরকারও জমি অধিগ্রহণের ক্ষেত্রে এগিয়ে আসবেন। না হলে আমাদের যে লড়াই শুরু হয়েছিল, সেই শুরুর ফল হিসেবে 2010 সাল থেকে যে হিলি পর্যন্ত যে রেল সম্প্রসারণের কাজ, সেটা হয়তো আগামী 50 বছরে সম্পন্ন হবে না এই দড়ি টানাটানি খেলাতে। যে উদ্দেশ্যে যেন জনস্বার্থ মামলার সঙ্গে আমরা হিলিবাসীরা আমরা আন্দোলনও করছিলাম যে রেল যদি হয় তাহলে হিলি মানুষের অনেকটাই উপকারে আসবে। কারণ হচ্ছে ব্যবসা বাণিজ্য, যেরকম হিলি একটা করিডোর, সেখান থেকে যদি মানুষ, হিলি এলাকার মানুষ, এখানে কোনো শিল্প নেই, কলকারখানা নেই, এখানকার যদি রেল আসে তাহলে কিছু মানুষের উপকারে লাগে। এই দৃষ্টিভঙ্গি থেকে আমরা জনস্বার্থ মামলার সঙ্গে সঙ্গে আমরা জনগণ আমরা আন্দোলনও করেছি। আমরা চাই বালুরঘাটবাসী এবং হিলি আন্দোলন, হিলির মানুষের আন্দোলন, সার্বিক হিলি মানুষরা, আমরা বালুরঘাটবাসীরা রেল পেলেও হিলির মানুষ যারা স্বাধীনতার আগে রেল ভোগ করতেন, তারা প্রকৃতপক্ষে আজকে বঞ্চনার শিকার হয়েছে। আমরা ত্রিমোহিনীতে পথ অবরোধ করেছি, হিলিতে পথ অবরোধ করেছি। এখন আমরা প্রায় 80%, মানে 80% আমরা যে রেল হচ্ছে, কিন্তু এখন যত তাড়াতাড়ি হয় এটা আমরা আশা করছি যে হিলিবাসী, কমপক্ষে হিলি বালুরঘাটের যারা বাসী, তারা আমরা খুশি হব যদি খুব শীঘ্রই যদি রেলটা চালু হয়। বালুরঘাট মেঘালয়ের যে করিডোরের আন্দোলন, আমরা সফলের মুখে। ইতিমধ্যে বিশ্ব ব্যাংক থেকে অনুমোদন এসছে, যদিও একটা রাজনৈতিক অস্থিরতা চলছে,
তথাপি এই অবস্থা যদি দৃশ্যমান হয় তাহলে সার্বিক ক্ষেত্রে আজকে যে মানুষের 600 কিলোমিটার ঘুরে আসতে হয় তারা 80 কিলোমিটারের মধ্য দিয়ে যাতায়াত করতে পারবেন। এছাড়া রেলের সুবিধা ছাড়াও আর্থিক, অর্থনৈতিক, শিক্ষা, স্বাস্থ্য সার্বিক দিক দিয়ে উত্তর পূর্ব ভারতের মানুষ যে বঞ্চনার শিকার হয়েছেন তারা কিন্তু একটা সুযোগ সুবিধার ক্ষেত্রে এগিয়ে যাবেন। সীমান্ত শহর এই হিলিতে একদিকে যেমন রয়েছে কলেজ, সেই সঙ্গে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি অর্থনৈতিক দিক দিয়ে যে গুরুত্বপূর্ণ যোগাযোগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিলি চেকপোস্ট, যেই চেকপোস্ট দিয়ে প্রতিদিন বাংলাদেশ এবং তথা বিদেশের বহু মানুষ তারা এখান দিয়েই যাতায়াত করে থাকেন বৈধ পাসপোর্টের মাধ্যমে। এবং পাশাপাশি এই হিলিতেই রয়েছে আন্তর্জাতিক স্থলবন্দর, যে স্থলবন্দর দিয়ে প্রতিদিন কয়েকশো লরি, পণ্য বোঝাই লরি বাংলাদেশে যায় এবং একটা বৈদেশিক মুদ্রা ক্ষেত্রেও এই হিলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই হিলিতে যদি রেল লাইন, রেল পরিষেবা যদি চালু হয়ে যায় তাহলে আগামীতে অর্থনৈতিক ক্ষেত্রে একটা বিপ্লব ঘটবে বলে হিলির মানুষ মনে করছেন। বিশেষ করে যা বৈদেশিক পণ্য আদান প্রদানের ক্ষেত্রেও এই রেলপথ অত্যন্ত সহায়ক এবং কার্যকরী হয়ে উঠবে। এবং সেই সঙ্গে বাংলাদেশ থেকে যারা আসছেন চিকিৎসা বা পর্যটক হিসাবে চিকিৎসা করাতে বা পর্যটক হিসাবে যারা আসছেন তাদেরও ভারতের বিভিন্ন প্রান্তে যাতায়াতের ক্ষেত্রে অত্যন্ত সুবিধা হবে। এক কথায় বলতে গেলে হিলির আমূল পরিবর্তন ঘটবে। আগে যে ব্রিজের কাজ হচ্ছিল তার সাথে নতুন করে আবার ব্রিজের কাজ শুরু হয়ে গেছে এবং যতদূর জানা যাচ্ছে ডিএম খুব তাড়াতাড়ি কামারপাড়া পর্যন্ত জমি হস্তান্তর করে দেবে। তো স্বাভাবিকভাবে রেলের কাজ তারপরে খুব দ্রুত গতিতে শুরু হবে এবং আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি এই কাজ শুরু হবে এবং রেলের তরফ থেকে বা ভারত সরকারের তরফ থেকে ফান্ডের কোনো অভাব হবে না, এটুকু গ্যারান্টি সুকান্ত মজুমদার। এই যে এতদিন, এই যে এতটা বছর দেরি হলো, কয়েক দশক এই নোংরা রাজনীতির জন্য হয়েছে। এই জেলার উন্নয়নের কথা জেলার সবার ভাবা উচিত এবং আমি এই নীতিতে বিশ্বাস করি, সুকান্ত মজুমদার এই নীতিতে বিশ্বাস করে যে ভোটের দিন পর্যন্ত বা গণনার দিন পর্যন্ত আপনি রাজনীতি করুন, কিন্তু একবার যখন ভোট পার হয়ে গেছে জেলার সব রাজনৈতিক দলের নেতাদের উচিত আমাকে সাহায্য করা। তারা যদি আমার সাহায্য চায় আমি তাদেরকে সাহায্য করব এবং জেলার উন্নয়ন হোক। জেলার উন্নয়নই একমাত্র ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত এবং এটা আমাদের অন্য রাজ্যকে দেখে শেখা উচিত। ইন্দোর লাগাতার ভারতবর্ষের সব থেকে স্বচ্ছ শহর হচ্ছে, লাগাতার 5-6 বছর হয়ে গেল। আপনি যদি ইন্দোর শহরে যান দেখবেন কংগ্রেস বিজেপি দুজন যুযুধান যে পক্ষ, তারা দুজনে মিলে চেষ্টা করছে ইন্দোরকে সামনে বার অর্থাৎ আগামী বছর আবার স্বচ্ছ শহর করার জন্য। এটা হওয়া উচিত আমাদের। জটিলতার বিষয়টা নয়, আজকে শুধু বালুরঘাটবাসী শুধু নয় বা দক্ষিণ দিনাজপুর জেলাবাসী নয়, সারা বাংলা এবং সারা ভারতবর্ষের মানুষ জানে যে আমাদের যে বালুরঘাটের যে রেল লাইন, এই রেল লাইনের অবদান হচ্ছে একমাত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য এবং তার জন্যই বালুরঘাটবাসী এবং জেলাবাসী আমরা রেল পেয়েছি। যেটা ভারতবর্ষের মধ্যে যে জেলাটা রেল মানচিত্রের বাইরে ছিল সেটা রেল মানচিত্রে স্থাপন করে দিয়েছেন বা যোগসূত্র স্থাপন করে দিয়েছেন মমতা ব্যানার্জি। উনার হাত দিয়ে বেশ কয়েকটা ট্রেন বালুরঘাটবাসী জেলাবাসী পেয়েছে। এখন বিষয়টা হচ্ছে এই জমি জটিলতা বা এই জটিলতা সেই জটিলতার বিষয়গুলোকে কেন্দ্র করে ওয়াগান ফ্যাক্টরি মমতা ব্যানার্জি জানেন আপনারা এখানে করে দিয়েছিলেন, সেই ওয়াগান ফ্যাক্টরি তারা করতে পারলেন না। এই ধরনের জটিলতা তারা তৈরি করছেন, করে বিভ্রান্ত করছেন মানুষকে, সেটা তাদের কাজ, তারা করবেন। আমি তৃণমূল কংগ্রেসের এই জেলার সর্বস্তরের নেতৃত্বকে আহ্বান জানাচ্ছি যে এই উন্নয়নের যুগে সামিল হন। উদ্বোধনের দিন আমি সুকান্ত মজুমদার একা থাকবে না, আপনাদেরকেও ডাকবো। সুকান্ত মজুমদার ওই মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে বিশ্বাস করে না, ওরা আমাদের বিশ্বাস করে না। যেদিন হিলি বালুরঘাট উদ্বোধন হবে সেদিন মঞ্চে সুকান্ত মজুমদারও থাকবে, তৃণমূল কংগ্রেসের মন্ত্রীকেও আমরা আমন্ত্রণ জানাবো। বালুরঘাটবাসী তথা জেলাবাসীর জন্য সরকারিভাবে, জেলা প্রশাসনগতভাবে এবং রাজ্য সরকারগতভাবে যা যা সহযোগিতা করার দরকার সেগুলো সমস্ত রকমভাবেই করা হয়। এখন তাদেরকে তাদের কাজটা করতে হবে। হিলি প্রথমত হচ্ছে একটি আন্তর্জাতিক বন্দর, স্থলবন্দর। আন্তর্জাতিক স্থলবন্দর অব্দি রেল পৌঁছানো ব্যবসার দিক থেকে যেমন জরুরি, ভারতবর্ষের আন্তরিক সুরক্ষার জন্য জরুরি, ইন্টারনাল সিকিউরিটি এক্সটার্নাল সিকিউরিটির জন্য জরুরি। তো স্বাভাবিকভাবে এখানে দেশের স্বার্থের কথা আছে, জড়িত আছে। দেশের স্বার্থে যখন আসে তখন আমার মনে হয় রাজনৈতিক স্বার্থ দেখা উচিত। হিলিতে রেল পরিষেবা চালু হয়ে গেলে ব্যবসা এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেক নতুন বিপ্লব চালু হয়ে যাবে। শুধু তাই নয়, এখানে যে এখন এই মুহূর্তে যে ব্যবসার একটা অল্প পরিমাণে বিজনেসটা হচ্ছে, সেই বিজনেস পরিমাণ মানে প্রচুর পরিমাণে বেড়ে যাবে। কারণ তখন আমার রেকে একবারে যদি একটা ট্রাকে যখন
30 টন 25 টন মাল আসে, সেক্ষেত্রে একটা রেকের মধ্যে 2000 টন মাল নিয়ে চলে আসতে পারবো। মালের ক্ষেত্রে প্রচুর পরিমাণে সুবিধা হবে, তখন আমার ব্যবসা করতে সুবিধা হবে। আর শুধু তাই নয়, এই রেলটা যদি আমাদের বাংলাদেশ রেলের সঙ্গে জুড়ে দেওয়া যায়, তাহলে একবার ডাইরেক্ট আমি রেট বাংলাদেশে এক্সপোর্ট করতে পারবো। সেক্ষেত্রে যেমন রানাঘাট গেদেতে যেমন এক্সপোর্ট হয়, পেট্রাপোলতে যেমন এক্সপোর্ট হয়, এবং সামনে আমাদের রাধিকাপুর থেকে এক্সপোর্টটা হয়, সেক্ষেত্রে যদি একটা ডাইরেক্ট এক্সপোর্ট পয়েন্ট চালু হয়ে যায়, সেক্ষেত্রে যদি কাস্টম থাকে আমার, তাহলে সব দিক দিয়ে আমার সুবিধা হবে। 2010 সালে বালুরঘাট হিলি রেল সম্প্রসারণ ঘোষিত হলেও পরবর্তীতে একমাত্র জমির কারণে সেই প্রকল্প বন্ধ হয়েছিল। কিন্তু সেই সময় বিভিন্ন নদী ও খাড়ির মধ্যে এই যে বালুরঘাট থেকে হিলি পর্যন্ত যে রেলপথটি হবে, তার মাঝে যতগুলো খাড়ি এবং নদী, তার অধিকাংশই ব্রিজ নির্মাণের কাজও শুরু হয়েছিল। শুধুমাত্র জমি জটের কারণে সেই প্রকল্প আজও পর্যন্ত বাস্তবায়িত হয়নি। সম্প্রতি সেই জমি জট কাটিয়ে রাজ্য সরকারের তরফ থেকে, জেলা প্রশাসনের তরফ থেকে সেই জমি রেলের হাতে তুলে দেওয়া হলে, পাশাপাশি জমি অধিগ্রহণ পর্ব এক প্রকার বলতে গেলে সম্পন্ন হয়ে গেলে, ইতিমধ্যেই সেই রেলের কাজ শুরু হওয়ায় খুশি জেলাবাসী, বিশেষ করে হিলির মানুষ অত্যন্ত আশাবাদী। কিন্তু প্রত্যেকের মনে একটাই প্রশ্ন, যে কত দ্রুত এই কাজ সম্পন্ন হয় এবং কত দ্রুত বালুরঘাট থেকে হিলি পর্যন্ত রেল যোগাযোগ স্থাপিত হয়। কারণ এই রেল যোগাযোগের উপরেই আগামীতে নির্ভর করছে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সাথে রেলের মাধ্যমে যে সুসম্পর্ক সেটা গড়ে ওঠা। এখন দেখার বিষয় এই কাজটি কত দ্রুত সম্পন্ন করতে পারে রেল তথা প্রশাসন। আমাদের জন্মের আগের থেকে 47 সেই সময় থেকে রেল পথেই যাতায়াত করত কলকাতা। পরবর্তীতে দেশ বিভাজনের ফলে সেখান থেকে তারা বঞ্চিত হয়। সুতরাং হিলিবাসীর কাছে রেল ছিল একটা যোগাযোগের বিশেষ গুরুত্বপূর্ণ মাধ্যম। হিলির জন্য এটা একটা ভালো দিক আর কি। হিলি তো একটা এক্সপোর্ট জোন হচ্ছে, এক্সপোর্টের জন্য গতি বাড়বে। বাংলাদেশের যে লোকজনের যাতায়াত হয়তো এখন হচ্ছে না, একটা টাইমে তো আসবে, লোকজনের সমাগম হবে, তাতে আমাদের হিলি যে পিছিয়ে পড়া একটা এরিয়া, সেখান থেকে অনেকটাই ডেভেলপ হবে আশা করছি। বৈদেশিক বাণিজ্যের জন্য বেশি প্রয়োজন ছিল হিলি পর্যন্ত রেল লাইনটা আসা, কিন্তু সেটা হয়ে উঠেছিল না। বর্তমানে সে যোগাযোগ হয়েছে, রেলের জন্য সমস্ত কাজকর্ম চলছে, জমি অধিগ্রহণও শুরু হয়েছে। তবে খুব ধীর গতিতে হওয়ার ফলে আমরা যেন একটু পিছিয়ে যাচ্ছি। দেরি হওয়া নিয়ে জমি জটের একটা ব্যাপার আছে, এটা শুনছি, কিন্তু তাও যে সেটা শুরু হচ্ছে আর কি, এটা যেন দ্রুত আর কি হয়। আমরা চাবো যত তাড়াতাড়ি এটাকে শুরু করা যায় আর কি রেলটা। বালুরঘাট হিলি রেলওয়ের জমি অধিগ্রহণ খুব ভালোভাবে এগোচ্ছে। আমরা তার ফার্স্ট সেগমেন্ট, যেটা বালুরঘাট থেকে কামারপাড়া অবধি, যে এটা ফার্স্ট হাফ, ওই ফার্স্ট হাফের জন্য যেটুকু জমি লাগবে, টেন্ডার ফ্লোট করার জন্য রেলওয়ে আমাদেরকে এটাই ওনাদের একটা ডিমান্ড হিসাবে জানিয়েছিল, কি আমাদেরকে টেন্ডার করতে গেলে ফার্স্ট হাফের জন্য জমি লাগবে, 95% জমি যদি দেওয়া যায় তাহলে ওনারা টেন্ডার ফ্লোট করতে পারবে। তো ওটা আমরা সম্পূর্ণভাবে হস্তান্তর করে রেলওয়েকে ইতিমধ্যে করে দিয়েছি। এবং বাদবাকি যা পোর্শন আছে, কামারপাড়া টু হিলি পর্যন্ত যা পোর্শন আছে, তার জমি অধিগ্রহণের কাজটা চলছে। আমরা প্রত্যেক দিন কোনো মৌজাতে পেমেন্ট হচ্ছে, প্রত্যেক দিন কোনো মৌজার কাগজ ঠিক করা হচ্ছে, হিয়ারিং চলছে, এইগুলো চলে আসে। আগামী 1-2 মাসের মধ্যে আমরা চেষ্টা করছি পুরো প্রক্রিয়াটা শেষ করার জন্য। আমাদের জায়গা জমি জমা নিচ্ছে, একটু হয়তো কি পয়সা করে পাচ্ছি, আমরা ছেলে মেয়ে একটু পয়সা করে পালে ভালো একটু জায়গার বাসায় যাওয়া পরিচয় এগুলাই। আর হলো পয়সা করে পাবো, মনে করো তোমার আমাদের সুবিধা হবে, যাতায়াতের সুবিধা হবে একটু। মনে করো বাসে যেতাম টাইম বান্ধা, ও টাইম ট্রেনে গেলে একটু রাস্তাটা দেখা হবে, নতুন রাস্তা হচ্ছে। আমাদের ভারতের ট্রেন নাই, সেই ট্রেনটা আসলো। বেঙ্গলে আমাদের ট্রেন নেই, সেই ট্রেনটা আসলো, সকলেই দেখবে সুবিধা। ছেলে মেয়ে ভবিষ্যৎ আছে, এগুলাই যান পরিচয় হবে, বিভিন্ন জায়গায় যেতে হবে, বিভিন্ন জায়গায় যেতে পারবো। এই হিলি থেকে যে রেলের কাজ শুরু হলো, সেটা অনেকদিন পরেই শুরু হলো। আর এটাতে আমাদের এখানকার যোগাযোগ যে ব্যবস্থা, ওটা আরও উন্নত হবে। আমাদের বাইরের যে শহরগুলোর সাথে যোগাযোগ আরও অনেক ভালো হবে। আর এখানকার যারা তরুণ প্রজন্ম আছে, তারা বাইরে যে
যারা বাইরে পড়তে যায় এখান থেকে বালুঘাট গিয়ে বা মালদা গিয়ে তাদের ট্রেন ধরতে হয়। সেই মুহূর্তে যদি এখানে রেলটা হয়ে যায় তাহলে তারা এখান থেকেই তারা ট্রেনের বাইরে যাতায়াত করতে তাদের সুবিধা হবে। নতুন করে শুরু হওয়ার ফলে তো আমরা সবাই আশাবাদী, কেননা আজকে রেলের মাধ্যমে জিনিসপত্র আসলে তার দাম অনেক কম পড়ে। বিগত দিনে সেটা আমরা দেখেছি যে যদি রোডের মাধ্যমে রোড পথে যদি আসে সেই যানবাহনে হয়তো 3 টাকা হলে রেলে আসলে 1 টাকা পড়ে খরচ। দ্বিতীয়ত আমাদের যে রেল পথে 7 সিস্টার অর্থাৎ যে আমাদের নর্থ ইস্টের সাথে যে যোগাযোগ ব্যবস্থার জন্য আমরা চিরদিন চিন্তা ভাবনা করেছিলাম, যেটা চুক্তিও স্বাক্ষরিত হয়েছে, কোনো ঘটনাচক্রে হয়তো আপাতত বন্ধ আছে, কিন্তু আমরা আশাবাদী এই যে রেলপথে যদি নর্থ ইস্টে আমরা এখান থেকে হিলি দিয়ে যেতে পারি তাহলে হিলিবাসীর ক্ষেত্রে যেন একটা দিগন্ত খুলে যাবে। এই উন্নয়নের জন্য সর্বপ্রথম আমি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাবো। এই কারণে আজকে উনার জন্যেই আমরা হিলি পর্যন্ত রেলের মুখ দেখছি। যদি এটা চালু হয় তাহলে হয়তো আমাদের অর্থনৈতিক অবস্থা, বৈদেশিক মুদ্রা যেমন বিনিময়েও ভালো জায়গা যাবে এবং হিলির যে অর্থনৈতিক অবস্থা সেই অর্থনৈতিক অবস্থাও ভালো জায়গায় পৌঁছাবে। অখণ্ড ভারতবর্ষে উত্তরবঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ জনপদ হিসেবে পরিচিত ছিল হিলির। সেই হিলিতেই ছিল হচ্ছে রেলপথ, এই হিলিতেই ছিল অন্যতম ব্যবসা কেন্দ্র। সব মিলিয়ে এই হিলি ছিল সেই সময় অর্থনৈতিক দিক দিয়ে অত্যন্ত এগিয়ে। কিন্তু 1947 সালে দেশভাগের পর সেই হিলি একেবারেই করুণ অবস্থা হয়। কারণ এই হিলির যে রেলপথ যেটা ছিল, যেখানে হিলি রেল স্টেশন রয়েছে, সেই রেলপথ চলে যায় বাংলাদেশের মধ্যে। পড়ে থাকে শুধুমাত্র হিলি, যে হিলির যোগাযোগের অন্যতম মাধ্যমই হলো সড়ক পথ। সড়ক পথের অবস্থাও একটা সময় খুবই করুণ পরিণতি হয়েছিল, কিন্তু পরবর্তীতে জাতীয় সড়ক সম্প্রসারণ করে 512 নম্বর জাতীয় সড়কের মাধ্যমে হিলি কিছুটা হলেও সড়ক পথে যোগাযোগে উন্নতি ঘটলেও রেল পরিষেবা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন। কারণ এই হিলিতেই রয়েছে চেকপোস্ট, সেই সঙ্গে রয়েছে স্থলবন্দর। কিন্তু শুধুমাত্র রেল না থাকার জন্য সেইখান থেকে অর্থনৈতিক দিক দিয়ে অনেকটাই পিছিয়ে পড়তে হয়েছে। হিলিবাসীর দীর্ঘদিনের দাবি এবং সেই সঙ্গে হিলিবাসী দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন যে বালুরঘাট থেকে হিলি পর্যন্ত রেলপথ সম্প্রসারণ করা হোক এবং যে রেলপথ সম্প্রসারণের যে প্রকল্প ঘোষিত হয়েছে তা দ্রুত বাস্তবায়িত করা হোক।